নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে আমি ইন্দ্রাণী। শুরু করছি সংবাদ সারাদিন। যে খবরের দিকে নজর রাখবো, মহুয়া মৈত্রকে নিয়ে তথাগত রায়ের আপত্তিকর পোস্ট ঘিরে নিন্দার ঝড়। সম্প্রতি সংসদে সৌমিত্র খাঁকে কটাক্ষ করেন অভিষেক। পেছনের আসনে থাকা মহুয়া হেসে ওঠেন। মহুয়ার হাসিকে পাল্টা কটাক্ষ করে পোস্ট তথাগতর। উনি সরল মনেই হেসেছেন। বেনিফিট অব দ্য ডাউট পোস্ট তথাগতর। আমরা জানি যে সংসদে যখন অভিষেক বন্দ্যোপাধ্যায় বক্তব্য রাখছিলেন সে সময় সৌমিত্র খাঁকে উদ্দেশ্য করে তিনি বেশ কিছু মন্তব্য রাখেন। এরপরে সৌমিত্র খাঁও তিনি উত্তেজিত হয়ে পড়েছিলেন এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে পাল্টা তিনি সরব হন। তবে মহুয়া মৈত্র হাসায় তথাগত রায় তাকে পাল্টা পোস্ট করেছেন। বিস্তারিত কথা বলবো, ফোনে রয়েছেন প্রতিনিধি অঙ্কুর ভট্টাচার্য। অঙ্কুরদা, এই বিষয়ে তথাগত রায় পোস্ট করেছেন যেখানে মহুয়া মৈত্রকে তিনি কটাক্ষ করছেন। হ্যাঁ, দেখেন যেটা মূল বিষয় সেটা হচ্ছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় গত সপ্তাহে বাজেট বিতর্কে অংশগ্রহণ করে তিনি বক্তব্য রেখেছিলেন এবং সেই বক্তব্যে যখন এ রাজ্যের অন্যতম বিজেপি সাংসদ সৌমিত্র খায়ের প্রসঙ্গ উত্থাপন করে তার দাম্পত্য জীবন নিয়েও একটি কটাক্ষ করে, সেই কটাক্ষ যখন সৌমিত্র খাঁর ক্ষেত্রে করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, পেছনে আসনে বসে তৃণমূল কংগ্রেসের সাংসদ মহুয়া মৈত্র তিনি হাসেন এবং সেই হাসিকে কেন্দ্র করেই কিন্তু একটি বিতর্কের জন্ম হয়। সেই টোটাল পোস্টটা টুইট করেন কুণাল ঘোষ, সমাজ মাধ্যমে কুণাল ঘোষ নিয়ে আসেন। তিনি বলেন যে বাঘের লোকসভায় বাঘের বক্তব্য, এবং সেই বক্তব্যটা যখন ওই মহুয়া মৈত্রর ওই হাসি, সেখানে আবার একজন কিছু নেটিজেন সেই হাসিটাকে কটাক্ষ করেন যে বাংলার রাজনীতি কোথায় পৌঁছচ্ছে, সংসদে দাঁড়িয়ে কোনো সাংসদের ব্যক্তিগত জীবন নিয়ে কটাক্ষ শুনতে হচ্ছে। তার প্রেক্ষিতে তথাগত রায় আজকে একটি টুইট করেছেন এবং যেখানে সেই টুইটের যে ভাষা, যে কদর্য ভাষায় তিনি আক্রমণ করেছেন, তার নিয়ে একদম ছিছিৎকার পড়ে গিয়েছে। কারণ মহুয়া মৈত্রের হাসির কোনো কদর্থ আছে বলে তিনি মনে করেন না, সে কথা জানিয়েছেন, বেনিফিট অব দ্য ডাউট দিয়েছেন, কিন্তু এর মাঝে বাংলাতেই তিনি যে কদর্য ভাষায় আক্রমণ করেছেন একজন মহিলাকে, সাংসদ বা সে তো অনেক পরের কথা, একজন নারীকে কোন ভাষায় কথা বলা উচিত, কোথায় সীমারেখা টানা উচিত, সে কথা যে একেবারে সম্পূর্ণ ভুলে গিয়েছেন তথাগত রায়, তা নিয়ে কোনো সন্দেহের অবকাশ থাকে না। এর আগেও বিভিন্ন সময় তিনি কদর্য ভাষায় আক্রমণ করেছেন, তার দলকেও, কখনো বিরোধী দলকেও, কিন্তু এবারও তিনি যে সেই মানসিকতার মানুষ। অঙ্কুরদা, একবার থামাবো। আমাদের সঙ্গে এই মুহূর্তে ফোনে রয়েছেন তৃণমূল মুখপাত্র অরূপ চক্রবর্তী। আপনাকে স্বাগত জানাবো। অভিষেক বন্দ্যোপাধ্যায় যে বক্তব্য রেখেছিলেন এবং তারপরে তথাগত রায় যে পোস্ট করেছেন, আপনি কি বলবেন এই নিয়ে? প্রথম কথা, তথাগত রায় একজন বিকৃত মানসিকতার লোক, বিকৃত মানসিকতা এবং মানে অত্যন্ত কুরুচির পরিচয় দেন। এর আগেও বহুবার দিয়েছেন এবং উনি টিপিক্যাল ওই পুরুষতান্ত্রিক সমাজের প্রতিনিধিত্ব করেন এবং যেই মনুবাদের প্রতিনিধিত্ব করার কথা বিজেপি আর এস সবসময় বলে, উনি ঠিক সেটাই করেন। কারণ ওনাদের কাছে উইমেন এম্পাওয়ারমেন্ট মানে সেটা হয়তো প্রগতির বিরুদ্ধাচরণ করা। মুশকিলটা হচ্ছে যে পোস্ট তথাগত রায় করেছেন সেটা শুধু একজন তৃণমূল কংগ্রেসের সাংসদেরই অবমাননা বা সম্মানহানি করেছে তা নয়, যে পোস্ট তিনি করেছেন সেটা সামগ্রিকভাবে ভারতবর্ষ এবং সমগ্র নারী জাতির ক্ষেত্রে অত্যন্ত নোংরা, কুরুচিকর এবং অবমাননাকর পোস্ট। আমার মনে হয় তথাগত রায় এর আগে অবশ্য নিজেই বলেছেন যে বিজেপি কামিনী কাঞ্চনের দল, তো ওনারা নারীদের ওই কামিনীর বাইরে কিছু ভাবতে পারেন না। ওই জন্যই এই ধরনের কুৎসিততম একজন মহিলা তার একটা শারীরিক অঙ্গ অপারেশন করে বাদ দিতে হয়েছে সেটাকে উল্লেখ করে তিনি যে কুৎসিত যৌনবন্দী পোস্ট করেছেন, এটা তথাগত রায়ের চরিত্র, এটাই ওদের মানায়। কারণ এই আমরা দেখেছি ভারতীয় জনতা পার্টির বিভিন্ন নেতৃত্ব নেতারা তারা এই ধরনের পোস্টকে এন্ডোর্স করেন, এই ধরনের মন্তব্যকে এন্ডোর্স করেন। তাই খুব স্বাভাবিকভাবেই তথাগত রায় সেই কাজই করেছেন। আর উনি নিজেই ভালো জানেন বিজেপি নেতারা কামিনী কাঞ্চনের জন্য বিক্রি হয়ে যান। উনি বিক্রি হন, কিন্তু ভারতবর্ষের সব রাজনৈতিক দল তো সেটা মনে করে না। ভারতবর্ষের বহু রাজনৈতিক দল বহু সময়, এমনকি বিজেপির মধ্যে বহু মানুষ, বহু নারী তারা ভারতীয় রাজনীতিকে সমৃদ্ধ করেছেন। সুষমা স্বরাজ তার মতো বিদুষী নারী ভারতবর্ষে রাজনীতিতে এসে ভারতবর্ষের রাজনীতিকে সমৃদ্ধ করেছেন। এখন ওনার কাছে নারী জাতি মানে এই ধরনের যৌনবন্দী মন্তব্য হতে পারে, কিন্তু আমরা সেটা মনে করি না। এই মন্তব্যের কোনো নিন্দাই যথেষ্ট নয়। এই মন্তব্য আসলে বিজেপি আর এস এর মাইন্ডসেটের প্রতিফলন। এটাই বিজেপি, এটাই আর এস। ধন্যবাদ। আমরা কথা বললাম তৃণমূল মুখপাত্র অরূপ চক্রবর্তীর সঙ্গে। আমি আবারও অঙ্কুরদার কাছে ফিরে যাব। অঙ্কুরদা, এর আগে তথাগত রায় একাধিক
একাধিক পোস্ট করেছেন, একাধিক মন্তব্য করেছেন, জানিয়ে বিতর্ক শুরু হয়েছে এবং তিনি এবার মহুয়া মৈত্রের হাসি নিয়ে কটাক্ষ করছেন। অঙ্কুর দা, শোনা যাচ্ছে? আমাদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। তবে মহুয়া মৈত্রকে নিয়ে তথাগত রায়ের আপত্তিকর পোস্ট ঘিরে নিন্দার ঝড়। সম্প্রতি সংসদে সৌমিত্র খাঁকে কটাক্ষ করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। পেছনের আসনে বসে হেসে উঠেছিলেন মহুয়া মৈত্র। মহুয়ার হাসিকে পাল্টা কটাক্ষ করে পোস্ট করেছেন তথাগত রায়। তিনি বলেছেন যে উনি সরল মনেই হেসেছেন। বেনিফিট অব দ্য ডাউট পোস্ট তথাগতর। এই পোস্টকে ঘিরেই বিতর্ক এবং নিন্দার ঝড় উঠছে। মহুয়া মৈত্রের হাসিকে নিয়ে কটাক্ষ তথাগত রায়ের। পোস্ট ঘিরে নিন্দা। অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন বক্তব্য রাখছিলেন সংসদে, সেখানে সৌমিত্র খায়ের দাম্পত্য জীবন নিয়ে তিনি প্রশ্ন তুলেছিলেন। তারপরেই সরব হয়েছিলেন সৌমিত্র খাঁ, বিজেপি সাংসদ, এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পেছনে বসেছিলেন মহুয়া মৈত্র। তখন তিনি হেসে উঠেছিলেন। এবার সেই হাসিকে নিয়ে এখন কটাক্ষ করছেন তথাগত রায়। ফোনে রয়েছেন তৃণমূল নেতা কৃষাণু মিত্র। আপনাকে স্বাগত জানাবো। মহুয়া মৈত্রের হাসিকে নিয়ে কটাক্ষ করেছেন তথাগত রায়, তিনি পোস্ট করেছেন আপত্তিকর, কি বলবেন? কি বলবো সেটাই তো, মানে এর কোনো শব্দ নেই। মানে আজকে আমি যখন এটা দেখলাম, প্রথমে তো আমি ভেবেছিলাম যে স্ক্রিনশটটা ঘুরছে ওটা ফেক। তারপরে আমার অফিসের একটা ছেলে বার করলো যে না, লিঙ্ক আছে, এটা সত্যি। তারপরে আমি লিখতে বাধ্য হলাম যে তো এটা তো মানা যায় না। আর এটাকে কোন স্তরে ফেলবো? একজন মানে এতদিন আমরা শিক্ষিত বলেই জানতাম, ওনার বিরুদ্ধে অনেক সময় অনেক ইস্যুতে ওনার বক্তব্য নিয়ে অনেকেও বলে থাকে, ওনার দলের লোকেরাও এর বিরোধিতা করেছেন। কিন্তু এই যে উনি যে টুইটটা করেছেন যে মহুয়া মৈত্র সম্ভবত ওনার মেয়ের থেকে খুব একটা ছোট হবে না মহুয়া মৈত্র, তো তাকে নিয়ে এরকম একজন বর্ষিয়ান ব্যক্তি, একটা আমরা শিক্ষিতই জানি, শিবপুর বি কলেজ থেকে পড়া, এখন এদের যদি এরকম একটা মানে নৈতিক এবং সব রকম একটা পদস্খলন হয়, এটা নিয়ে কি বলার থাকে বলুন তো? এই পার্টিটা, এই বিজেপি পার্টিটা মানে কি করছে? একটা মানে শিক্ষিত মানুষরা যদি এই নিম্ন শ্রেণীর, এ তো তালিবানি ভাষা হয়ে যাচ্ছে। মানে তালিবানরা বা আমাদের এই উত্তর ভারতের ওইসব হরিয়ানাতে যেভাবে মহিলাদের মানে মেয়ে মানুষদের যেভাবে কটাক্ষ করা হয়, তাদের বডি শেমিং করা হয়, তাদের বিভিন্ন মহিলা, মানে আমার কাছে ভাষা নেই এটার নিন্দা জানাবার। অ্যাটলিস্ট উনি ওনার এখন যে বয়সের জায়গায় আছেন, ওইখান থেকে অন্তত এই মানে উনি নিশ্চয়ই ওনার দীর্ঘ জীবন কামনা করি, কিন্তু তাও ওনার লোকের তো একটা লেগাসি থাকে। তো উনি এরকম জীবনের একটা এই সময়ে এসে এরকম একটি মানে এরকম আমাদের স্মৃতিতে থাকতে চান, যে এরকম ভাবে, জানি না আর আদেও এরা স্মৃতিতে থাকবে কিনা, থাকলেও কিভাবে থাকবে এইভাবে, এই তালিবানি মানসিকতার, এই মহিলা বিদ্বেষী, মানে বিজেপি দলটা একটা শিক্ষিত মানুষকেও কোথায় নিয়ে নামায়, এটাই তার জ্বলন্ত উদাহরণ। এর বেশি আর কিছু বলার নেই। একেবারে ধন্যবাদ। মহুয়া মৈত্রকে নিয়ে তথাগত আপত্তিকর পোস্ট ঘিরে নিন্দার ঝড়। এবং আমরা দেখেছি এর আগেও তথাগত রায় বেশ কিছু বিতর্কিত মন্তব্য তিনি করেছেন, বেশ কিছু বিতর্কিত পোস্ট করেছেন। অর্থাৎ তথাগত রায়ের মন্তব্য এবং পোস্টে বারবার বিতর্কের সৃষ্টি হয়েছে। যেখানে কোনো নারীকে তিনি কটাক্ষ করছেন বারবার করে, এবারও তার টার্গেটে মহুয়া মৈত্র, এবং মহুয়া মৈত্রকে নিয়ে তিনি যে পোস্ট করেছেন তার স্বাভাবিকভাবেই আপত্তির সৃষ্টি হয়েছে এই জায়গা থেকে।